সিট সংখ্যা যদি 100টা হয়, ফ্রেশাররা সেই সুযোগ পাবে না, কারণ ফ্রেশারদের জন্য সেই 100টার মধ্যে সিট সংখ্যা হবে মাত্র 50টি। এসএসসি জিডির এই যে বড়সড় রদবদল, কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সত্যি সর্বনাশ। কাদের জন্য পৌষ মাস আর কাদের জন্য সর্বনাশ, আর এই সর্বনাশ থেকে তারা কিভাবে নিজেদের লক্ষ্য রাত দিন এক করে দিচ্ছে, যারা এই একটা এসএসসি জিডির পরীক্ষা পাশ করার জন্য, আমি সেই সমস্ত প্রার্থীদেরকে কিভাবে তার সাফল্য আসবে তার সঠিক গাইডেন্স এবং রোডম্যাপ এই ভিডিওতে বলতে চলেছি। তার জন্য ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মন দিয়ে, ঠিক আছে? নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও, ঠিক আছে? তো বলে রাখি, এই যে রদ বদল সরাসরি আমাদের 21 তারিখের যে নোটিশ, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যেখানে কাদের সুবিধা পাচ্ছে তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো, কিন্তু এটা জানোনি যে তারা সুবিধা তো পাচ্ছে, যারা পাচ্ছে না তাদের কি করণীয়। তাই তাদের কি করণীয় আজ আলোচনা করব এই ভিডিওতে, তাই আমার সাথে জুড়ে থাকতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ এবং ডিফেন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করছি, তোমাদের জানি ইতিমধ্যেই মন ভেঙেছে, এসএসসি জিডির প্রিপারেশন নেওয়ার যে রাত দিন অ্যাপ করেছিলে, সেটা তোমাদের কোথাও না কোথাও গিয়ে এই নোটিশটা মন ভেঙেছে, আমি জানি। তাই এই ভিডিওতে তোমাদের সবটা আলোচনা করব। যাদের পৌষ মাস তাদেরকে নিয়েও, তাদের কেন পৌষ মাস সেটা নিয়েও আলোচনা করব, আর যাদের সর্বনাশ সেটা নিয়েও আলোচনা করব, কেনই সর্বনাশ, আর এই সর্বনাশ থেকে মুক্তির উপায় কি। চলো আর বেশি না বকে আজকের ভিডিওটা আমি শুরু করি। দেখো, ভিডিওটা যেই শুরু করব তার প্রথমেই আমরা সামনের যে এসএসসি জিডি আসছে তাকে যদি টার্গেট করি, সেখানে প্রাক্তন অগ্নিবীরদের জন্য পৌষ মাস, অর্থাৎ আপনারা যারা প্রাক্তন অগ্নিবীর আছেন, ঠিক আছে, আপনাদের জন্য পৌষ মাস। কেন স্যার? তার কারণ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে ঘোষণাটা করা হয়েছে, সেই ঘোষণাটায় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক যিনি আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী নিত্যানন্দ রায়, এই মহাশয় কিন্তু আমাদের এই যে ঘোষণাটা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কি লোকসভায়, ঠিক আছে, এবং সেটা অবশ্যই লিখিত জবাব আকারে পেশ করা, সেটা কি 21 তারিখে পাবলিশ হয়েছিল। সেটা হলো আর কিছুই নয়, অগ্নিবীরদের জন্য স্যার সংরক্ষণ। স্যার আমরা এতদিন শুনেছিলাম মহিলাদের জন্য সংরক্ষণ দিচ্ছিল পশ্চিমবঙ্গ সরকার, আর আজ সেন্ট্রাল লেভেলে এসে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, সেন্ট্রাল থেকেও সেই একই রকমের একটা বার্তা বা আভাস পেলে এক্স সার্ভিসম্যানদের জন্য। কিসের? না, প্রাক্তন অগ্নিবীরদের জন্য। সেই প্রাক্তন অগ্নিবীর বা এক্স অগ্নিবীর যে সমস্ত সার্ভিসম্যানরা ছিলেন, অগ্নিবীরে কর্মরত ছিলেন, আপনাদের জন্য যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে বা বলা হয়েছে, সেগুলো একটু আমরা আস্তে আস্তে এক এক করে এই ভিডিওর মধ্যে দেখব। তারপরে আমরা জানবো যে বর্তমানে যারা ফ্রেশার্স তাদের কি করণীয়। তো এই যে দুটি বাহিনী দেখতে পাচ্ছেন, একটা সিএপিএফ, ঠিক আছে, এবং কনস্টেবল জেনারেল ডিউটি এবং রাইফেলম্যান, এই যে দুটো পোস্ট দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে অগ্নিবীর বা এক্স অগ্নিবীরদের সুবিধা প্রবল, চাকরি পাওয়ার সুবিধা আরো দ্রুত হয়েছে। আপনারা একটু খাটলেই চাকরি পেতে পারেন। আপনাদের প্রসিডিওর সহ সমস্ত বিষয় সঠিক তথ্য আজকে এই ভিডিওতে তুলে ধরছি আমি। আপনাদের কি করণীয়, বা সত্যি আদৌ আপনারা কি 50% হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত, আপনাদেরকে আদৌ পরীক্ষা দিতে হবে না, সেটা নিয়েও সত্যতা আলোচনা করবো এই ভিডিওতে। তো এই যে 50% সংরক্ষণ, যদি সিট থাকে 100টা, তার মধ্যে 50টা আপনারা পেয়ে যাচ্ছেন কারা? যারা এক্স অগ্নিবীর। আপনারা এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে রিজার্ভেশনের গল্প, আমি তো জাস্ট উদাহরণ দিলাম, 100টা সিট সংখ্যা যাই আসুক তার 50%, বুঝতে পারলাম। এখানে আবার এই যে দুটো ক্যাটাগরিতে অগ্নিবীর দেখিয়েছি আমি একটু আগে, সেদিক দিয়ে দেখতে গেলে এনাদের আবার বয়সের ছাড়েরও ভাগ করা হয়েছে। স্যার কেমন? 3 বছর, 5 বছর এই রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এদের ক্ষেত্রে। স্যার কেমন রিল্যাক্সেশন বুঝলাম না। সাধারণ বয়স সীমা, যারা সাধারণ প্রাক্তন অগ্নিবীর, আপনাদের জন্য 3 বছরের, কিন্তু যদি দেখেন 5 বছরের ছাড় কাদের? প্রথম ব্যাচের যারা এক্স অগ্নিবীর আপনারা আছেন, আপনাদের জন্য এজ রিল্যাক্সেশন 3 বছর নয়, 5 বছরের ছাড়। ভালো করে দেখতে থাকুন কোথায় কোথায় ছাড় পাচ্ছেন আপনারা। পরবর্তীতে যাব, আপনাদের নির্বাচন প্রক্রিয়ায়
কোথাও না কোথাও গিয়ে আপনাদের মনে হয়েছে কোনো পরীক্ষা দিতে হবে না, এমনটাই ওই লিখিতটাতে বা নোটিশটাতে ছিল। সেটা কি আদৌ কতটা সত্যি, আর সত্যি কি আদৌ পরীক্ষা দিতে হবে না, এবারে আমরা জানতে চলেছি। স্যার আমাদের তো পিএসটি দিতে হবে, হবে না। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে না, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রয়োজন নেই। স্যার রিটেন এক্সাম, স্যার নেই, কেন? ওই নোটিশে বলা আছে। কিন্তু এখানেও খেলা আছে। স্যার কি ব্যাপারটা? তাহলে আমরা জেনে গেছি যে আমাদের কি হচ্ছে না, পিএসটি দিতে হচ্ছে না, পিইটি দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, তাহলে আমরা কি এমনি নিয়োগ হয়ে যাব? সেটা বলবো এখানটাতে। বলে রাখি, পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা। পিএসটি পিইটি নাই দিতে পারেন বা নাই হতে পারে। সরকার যখন নোটিশ বা নোটিফিকেশন জারি করবে এসএসসি জিডির, সেখানে পরিষ্কার বলে দেবে যে লিখিত পরীক্ষা দিতে হবে, কিন্তু হয়তো কাট অফ বা মার্কসের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ছাড়ের ব্যবস্থা থাকবে। অর্থাৎ একটা পাসিং মার্ক নির্ধারণ করবে। যেমন ছোটবেলায় তোমরা পরীক্ষা দিতে 100 নম্বরের মধ্যে বা 50-এর মধ্যে যাই দিতে, 100-এর মধ্যে স্যার 25 পেলে পাস করে যেত, তাহলে পাসিং মার্কস 25। ঠিক এরকমই পরীক্ষা হলে একটা পাসিং মার্কস কিন্তু নির্ণয় করা থাকবে। এই জায়গাটা আপনারা মাথায় রাখুন, এই বিষয়টা ধ্যান রাখুন যে আমাদের কিছুই করতে হবে না, কিছু পরীক্ষাও দিতে হবে না। এই ধারণাটা আজকের থেকে বন্ধ করুন এবং আপনাদের প্রিপারেশন জানিয়েও নিতে হবে, কারণ ওই পাসিং মার্কস না তুলতে পারলে আপনারা কিন্তু তখন পাবেন না সুযোগ। তাই যারা ভাবছেন সত্যি বড় সুযোগ, তার মধ্যেও গিয়ে একটা কিন্তু কোশ্চেন মার্ক রয়ে গেছে। চলে আসছি পরবর্তীদের জন্য, কারণ আমি এতক্ষণ তো প্রচুর কথা বললাম এক্স অগ্নিবীর আপনাদের জন্য বা আপনাদের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো নিয়ে, কিন্তু আমার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো, আমি জানি শোনার পরে তোমাদের মন অনেকটা ভেঙে গেছে, প্রিপারেশন জার্নি হয়তো অনেকে ভাবছো আর প্রিপারেশন নিয়ে কি হবে। ঠিক যেমনটাই ওয়েস্ট বেঙ্গলে 33% সংরক্ষণ মহিলাদের জন্য দেওয়ার পরে ছেলেদের অবস্থা হয়েছিল। তো বলে রাখি, কম্পিটিশন তোমাদের সত্যি হাই হতে চলেছে, কিন্তু এই কম্পিটিশন যে এত হাই হতে চলেছে অবশ্যই হবে, কারণ আগে 100%-এর মধ্যে লড়াই হতো, এখন 50%-এ লড়াই। কঠিন তো হবেই। আগে নিজেকে প্রশ্ন করো যে নিজে তৈরি তো? এই প্রিপারেশন জার্নিটায় নিজেকে এমন ভাবে তৈরি করো ওই 50%-এর মধ্যে যেন একটা সিট তোমার নামে হয়। তার মানে কম্পিটিশন তো হাই হবেই, সাথে নিজেকে তৈরি করতে হবে সেই লেভেলে যাতে একটা সিট এই কম্পিটিশনের জায়গা থেকে তুমি পারো ছিনিয়ে নিতে। বুঝতে পারছি? তার জন্যই তোমাকে আমাদের কি করতে হবে, আমাদের যদি এই প্রিপারেশন জার্নি তুমি আরো মজবুত ভাবে নিতে চাও, এবারে তোমাকে এই 50%-এর মধ্যে যেহেতু লড়াই, তাই যদি 100-এ পরীক্ষা, আমি উদাহরণ দিচ্ছি, হয় মিনিমাম 90+ স্কোর রাখা চাই। বুঝতে পারছো কতটা কঠিন হতে চলেছে? তাহলে এই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, এই জায়গায় নিজেকে তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পুলিশের জন্য মিশন উর্দি ব্যাচ। জয়েন করো, আমি কথা দিচ্ছি তুমি এমন ভাবে তৈরি হবে, তুমি অন্যদের থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকবে। ঠিক আছে, অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। আর এই ব্যাচে কি কি পাবে সবটা দেখবো, তবে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য YT115 ইউজ করতে হবে। চলো, তোমরা যারা এসএসসির বিভিন্ন যে কোনো পরীক্ষাকে টার্গেট করছো, এসএসসি ফাউন্ডেশন ব্যাচে চলে এসো। আমি বলছি এই ব্যাচ থেকে এমন শেখানো হবে এসএসসির যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করার ক্ষমতা রাখবে। স্যার কি কি পাবো? এই দেখো 7 থেকে 8টা প্রস্তুতি একটা ব্যাচের মধ্যেই তুমি পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে? আমার সাথে যোগাযোগ করতে হবে 7890099734 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে 7890099734। আর ব্যাচ পার্চের সময় সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেয়ে, ঠিক আছে, ডিসকাউন্ট পাওয়ার জন্য YT115 এই কুপন কোডটা তোমাকে ইউজ করতে হবে, এই কুপন কোডটা ইউজ করতে হবে। আচ্ছা কি কি পাচ্ছ এক ঝলকে দেখে নাও। অবশ্যই তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলোই দেওয়া আছে, তার জন্য এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে আমার সাথে। ঠিক আছে, বলে রাখি স্যার ব্যাচটা কি করে এনরোল করব, অনেকে বলেন আপনারা, আগে আমার সাথে যোগাযোগ করুন, আমি সব গাইড করে দেবো। তারপরেও যদি অসুবিধা হয় এটা একটু দেখে নিন আপনারা। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, ইনস্টল করবেন, করে নিচে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। যে রেজিস্টারে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বার ওটিপি নিয়ে ভেরিফিকেশন হবে এবং তারপরে আপনার ডিটেলস ফিল করতে বলবে। আপনি আপনার ডিটেলসটা ফিল করলেন, করার পরে এখানটায় দেখবেন, এখানটাতে উপরে ক্যাটাগরি আসবে, সেখানে BSSEI কম্পিটিটিভ আসে, এটা সিলেক্ট করবেন, পেড কোর্সে ক্লিক করবেন।
যেই পেইড কোর্সে ক্লিক করবেন আপনি এই ধরনের ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানটায় যদি পুলিশের ব্যাচ নিতে চান তাহলে এই টার্গেট পুলিশ এখানে ভিউ করবেন, ঠিক আছে। এখানে উর্দি ব্যাচের সাথে কিন্তু পঞ্চায়েত এখনো ফ্রি চলছে, এখানে ক্লিক করতে পারেন। নতুবা আপনি যদি এসএসসির পুরো প্রিপারেশন নিতে চান তাহলে নিচে দেখুন স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি, এখানে ভিউ করবেন। করলেই প্রথমে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর স্টেনোগ্রাফার আছে, স্টেনোগ্রাফার নয় ফাউন্ডেশনে ক্লিক করবেন। এত টাকাও দিতে হবে না আপনাকে। বাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই কুপনের জায়গায় লিখবেন সব বড় হাতের YT115 YT115 লিখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে এখানে 49 পাশে টেস্ট পাসের পাশে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটায় ক্লিক করে আপনি তুলে দেবেন। দিলেই দেখবেন এটা 2499 হয়ে যাবে, 2499 হয়ে যাবে। পে অনলাইন করলেই আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। আর এখানে যদি কোনো রকম সমস্যা ফেস করেন ওই যে আমার সাথে যোগাযোগ করে নেবেন 7890099734 এই নাম্বারে, ঠিক আছে। এবং মিশন উর্দি যে কথাটা না বললেই নয়, এই ব্যাচের সাথে কিন্তু পঞ্চায়েত ব্যাচ একেবারেই ফ্রিতে। মিশন উর্দি ব্যাচটার প্রাইস 999 টাকা। অবশ্যই আমার কুপন অ্যাপ্লাই করার পরে এই ডিসকাউন্টটা তোমরা পাবে এবং তার জন্য আমার সাথে আগে যোগাযোগ করে নিও, ঠিক আছে। এই নম্বরে আবারও দিয়ে দিচ্ছি নম্বরটা 7890099734। আমি বলছি তোমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবো আমরা। আমি বলছি একবার ক্লাস করে দেখো, ভালো লাগলে তবেই এসো, ঠিক আছে, তবেই এসো, কোনো অসুবিধা নেই। একবার ক্লাস করে দেখো ফ্রি ক্লাসে। পেইড ব্যাচে কি কি পাচ্ছ দেখে নাও। 300 ঘন্টা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, সিলেবাস, পিওয়াইকিউ, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল, নিজের ডাউট ক্লিয়ারিং সেশন। তার জন্য তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। প্রায় 100K প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে কিন্তু প্রিপারেশন জার্নি স্টার্ট করেছে। তুমি এসে ফ্রি কোর্সে ক্লাস করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই পেইড ব্যাচে এসো। পুরো তোমাকে বলে বলবো কোশ্চেন প্যাটার্ন কমন কেমন আসে দেখাবো এখানটায়, ঠিক আছে। পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এখানটায়, ঠিক আছে। অ্যাপ থেকে ওটা ছাড়াও ব্যাচ ছাড়াও আরো কি কি আপডেট পাবে, সমস্ত পিওইকিউ পেয়ে যাবে, একদম এক্সাক্ট অফিসিয়াল সিলেবাস পেয়ে যাবে, মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে, বিভিন্ন জব অ্যালার্ট পেয়ে যাবে, এক্সামের সমস্ত আপডেট পেয়ে যাবে এই অ্যাপ থেকেই। তাই যারা এই চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সমস্ত আপডেট আমরা নিয়ে আসবো। ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। আর BSSEI ব্যাংকিং যদি ব্যাংকের প্রস্তুতি নেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি টিচিং পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আমাদের মেন চ্যানেল BSS এডুকেশনাল ইনস্টিটিউশন, এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করছেন BSSEI কম্পিটিটিভ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুলিশ চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেনই সমস্ত আপডেট পাওয়ার জন্য। সাথে যদি SSC বা রেলওয়ের আপডেট পেতে চান তাহলে SSC বা রেলের এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে আপডেট এগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলগুলো পাওয়ার জন্য আপডেট সমস্ত। আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই বলার ছিল। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনি কোন পরীক্ষা টার্গেট করছেন, SSC GD, SSC বা SSC GD নাকি WBP, কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আপনার সামনের টার্গেট কি, পুলিশ, SSC GD নাকি WBP। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।